হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর বাড়িতে, তার মানে হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে সুবহানাল্লাহ একটা রাত কাটিয়ে দেওয়া হলো। স্বামী স্ত্রীতে একটা রাত কাটিয়ে দেওয়া হলো। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা যেদিনে আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৌমা হিসাবে হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে এসেছিল। বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ছোট বৌমা আমিনা আসা মাত্রই আমার বাড়িতে যেন রৌনক আর আলোকিত হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, যেদিন আমার বৌমা আমিনা আমার বাড়িতে বউ হয়ে এসেছিল, আমার বাড়ির প্রত্যেকটা জিনিসে উন্নতি শুরু হয়ে গেছিল গো। আর প্রত্যেকটা জিনিস থেকে যেন আলাদা একটা সেন্ট বা খুশবু বাইর হতো। ও বিরাদার ইসলাম ওয়াদের সামাইনে কেরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই ব্যক্ত করে, আমার ছোট বৌমা আমিনা যেদিন আমার বাড়িতে এলো, আমার বাড়ির চতুর্দিক ভেতর বাহির সব দিক থেকে যেন বরকতময় বরকত শুরু হলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে তিনি বিবাহ হওয়ার পরে দিন সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য দিনের মতো রাস্তায় চলা তার ছিল অভ্যাস। তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রাস্তার ধারে যত বাড়ি যে মেয়েরা হযরত আমিনাকে দেখার জন্য চাতক পাখির মতো যে থাকত, কেউ যদি আগ্নেতে ঝাঁপ দিত আর আব্দুল্লাহ আসছে এটা বুঝতে বা জানতে পারত, ওই ঝাঁপটা বন্ধ করে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, আব্দুল্লাহকে একবার আমি দেখব। কেউ যদি শিল্পী নোহাতে মশলা পিসা কাজে থাকতো, আমার নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ যদি রাস্তায় চলতেন, বাবা ওই শিল্পী নোহা সবই থাকলো, হযরত আব্দুল্লাহকে দেখার জন্য সবই দাঁড়িয়ে থাকতো। কেউ যদি পানি আনার জন্য গেছে, হযরত আব্দুল্লাহ আসার যদি খবর তারা পেয়ে গেছে, পানি আনা বন্ধ হয়ে গেল, হযরত আব্দুল্লাহকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। মোট কথা সমস্ত নারী বা মেয়েরা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য যারা দাঁড়িয়ে থাকতো, সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পরের দিন সকালবেলা যখন বাড়ি থেকে বাহির হলো, যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা হযরত আব্দুল্লাহকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো, ওই সমস্ত নারী বা মহিলারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র আর দেখবো না এটা মনোভাব করে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ঢোকে, দরজাকে বাড়ির ভিতর থেকে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে হযরত আব্দুল্লাহকে দেখার জন্য যারা চাতক পাখির মধ্যে চেয়ে থাকতো, সেই সমস্ত নারীরা বা মেয়েরা হযরত আব্দুল্লাহকে দেখা মাত্রই ঘরের ভিতরে ঢুকি দরজাকে খিল মেরে দিত, একদম দরজাকে খিল মেরে দিত। তারপরে আব্দুল্লাহকে আর তাকিয়ে দেখবো না, এটা তাদের ইচ্ছা ছিল। তার আগে খুবই দেখাতে লুকাই খুব দেখতো, কিন্তু হযরত আব্দুল্লাহ জানতে পারতেন লুকিয়ে লুকিয়ে দেখা ওই নারী বা মেয়েরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই ভিতরে ঢোকার পরে দরজা বন্ধ করে দিচ্ছে, আর কেউ যেন তাকিয়ে দেখে না। শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, যে সমস্ত নারী বা মেয়েরা আমাকে দেখার জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকতো, ওই সমস্ত মেয়েরা আমাকে দেখে কেন তারা বাড়ির ভিতরে ঢোকে দরজা জানালাকে বন্ধ করে দিচ্ছে, কেউ তো নাককে টেনে চলে গেল, কেউ তো মুখকে বিগড়ে চলে গেল, কেউ তো চোখ বন্ধ করে চলে যাচ্ছে। চলে যাওয়ার কারণটা বুঝতে বা জানতে পারি না। তাকে জিজ্ঞাসা করবো, কে আমাকে বলে দেবে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে জিজ্ঞাসা করার মতো সাহস দিবার হচ্ছে না। যদি ওই নারী
ওই মেয়েটা যে বলেছিল হে আব্দুল্লাহ তোমাকে আমি বিয়ে করব, ওই মেয়েটার কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ যখন দাঁড়ালো বাবা, ওই মেয়েটাও আর দেখতে চাহে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র ঘরের ভিতরে ঢুকে গেল। আব্দুল্লাহ বলছেন ওগো মেয়েটা, তুমি তো আমাকে দেখার জন্য রাস্তার উপরে দাঁড়িয়ে থাকতে, দরজার উপরে দাঁড়িয়ে থাকতে, আর আজকে আমি তোমার বাড়ির কাছে চলে এসেছি। তুমি আমাকে এত কাছে পাওয়ার পরেও আমার দিকে না তাকিয়ে তুমি কেন ভিতর দিকে ঢুকে গেল বলো? কাল পর্যন্ত তোমরা তো আমাকে খুব লুকিয়ে লুকিয়ে দেখেছ। তুমি তো কয়েকদিন আগে তুমি আমাকে বললে তুমি আমাকে খুবই ভালোবাসো, আজকে তুমি আমাকে দেখে দরজা কেন বন্ধ করে দিয়েছ বলো? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, সত্যি যদি তুমি আমাকে মনে মনে ভালোবেসেছিলে, আজকে তুমি দরজা বন্ধ কেন করে দিলে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে চাইলেন বলে কেন তুমি বন্ধ করে দিলে বলো? আর আমাকে দেখবে না, না দেখার কারণ পাইনি, তুমি আমাকে বলে দাও। আমি দেখলাম গো মক্কার সমস্ত নারীগণেরা যারা আমাকে ঘরের ভিতর থেকে দরজার পাল্লাকে হালকা করে আমাকে দেখেছিল, আজকে তারা আমাকে দেখে নিজের নিজের বাড়ির ভিতরে কেন ঢুকে গেল? এই মেয়েটি বলছে আব্দুল্লাহ কেন বিষয়টা বুঝবে, কেন তুমি জানতে পারো না? বলে না, জানতে পারলে জিজ্ঞাসা করতে। মেয়েটি বলছে আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে খুব ভালোবাসতাম, আমি তোমাকে খুব ভালোবাসতাম, তবে শোনো তোমাকে আমি প্রেম করেছিলাম, ভালোবাসতাম, তোমার শরীরকে দেখে নয়, তোমার প্রপার্টিকে দেখে নয়, তুমি যে বড়লোক ঘরের বেটা এর জন্য তোমাকে ভালোবেসেছিলাম এটা নয়। শুধু আমি নয় আব্দুল্লাহ, এই মক্কার যত মেয়েরা তোমাকে ভালোবাসত, তোমার রং দেখে তোমাকে ভালোবাসেনি, তোমার চেহারা দেখে তোমাকে ভালোবাসেনি, তোমার প্রপার্টি দেখে তোমাকে ভালোবাসেনি, তুমি যে বড়লোক ঘরের বেটা এই জন্য তোমাকে ভালোবেসেছিল বা ভালোবেসেছিলাম তা নয়। হে আব্দুল্লাহ, তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল। মক্কার মেয়েটি বলছে আব্দুল্লাহ তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল তোমার পেশানিতে, তোমার কপালে এমন একটা মূল্যবান জিনিস ছিল। আব্দুল্লাহ শোনো, তোমার ওই কপালে মূল্যবান জিনিসটা থাকার কারণে গোটা মক্কার মেয়েরা তোমাকে ভালোবেসেছিল। হে আব্দুল্লাহ শোনো, তুমি এতই বড় হতভাগা হয়েছ, তোমার পেশানিতে যে মূল্যবান একটা জিনিস ছিল গো আব্দুল্লাহ, ওই জিনিসটা আর তোমার পেশানিতে নাই, বরং শুনলাম নাকি তোমার বিয়ে হয়ে গেছে, তোমার শ্বশুর বাড়ি হলো মদিনা, তোমার বিবির নাম হলো আমিনা। এ আব্দুল্লাহ, তোমার পেশানিতে যে একটা সুন্দর মূল্যবান জিনিস ছিল গো, ওই মূল্যবান জিনিসটা তুমি রাখতে পারোনি। তোমার পেশানি থেকে মূল্যবান জিনিসটা বর্তমানে তোমার বিবি, যার নাম আমিনা, আমিনার গর্ভে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তুমি হতভাগা হয়ে গেছো, তোমার পেশানিতে যেটা ছিল মূল্যবান জিনিস ওটা আর রাখতে পারোনি, ওটা তোমার বিবির কাছে চলে গেছে, আমিনা গর্ভে চলে গেছে। আব্দুল্লাহ, তোমার বিবি আমিনা তোমার পেশানি থেকে পোষা দিয়েছিল। মক্কার একটা নারী বলছে আব্দুল্লাহ, তোমার বিবি আমিনা তোমার কপালে কি বসা চুমা দিয়েছিল? আব্দুল্লাহ বলছে হ্যাঁ চুমা দিয়েছিল। মেয়েটি বলছে আব্দুল্লাহ শোনো, ওই চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পেশানি থেকে মূল্যবান জিনিস হযরত আমিনার গর্ভে চলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আমিনার গর্ভে যে মূল্যবান জিনিসটা ছিল সেটা দুনিয়ার অন্য কোনো জিনিস নয়, বরং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে
নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোষা দিয়ে চুমা দিয়ে ও নূরে মুহাম্মাদিকে হযরত আমিনা গর্ভে আল্লাহ সুরক্ষিত রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে জোরে জোরে ভক্তি করে